الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال النبي عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। আল্লাহ পাকের মোহাব্বত মারিফত আল্লাহ আমাদের সকলকে দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মোহাব্বত এবং ইত্তেবা করার মহা দৌলত আল্লাহ আমাদের সকলকে দান করেন। কোরআনে পাকে আল্লাহ পাক হুকুম করেন, হে ঈমান ওয়ালারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমাকে স্মরণ করো, বিশেষ করে সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তসবিহ আদায় করো, আমি আল্লাহকে খুব ডাকো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটা শব্দ আছে, যেই দুইটা শব্দ আল্লাহ পাকের কাছে ভীষণ প্রিয়, মুখে উচ্চারণ করতে একদম সহজ। আখিরাতে মানুষের যে আমলের ওজন করা হবে, যেই পাল্লা দিয়ে, এই দুইটা কালিমার বদৌলতে ওই পাল্লা ভরপুর পরিমাণ নেকি আল্লাহ পাক দান করে দেন। বুখারী শরীফের শেষ হাদিস, যারা কোনো মাদ্রাসায় গেছেন দর্শে খতমে বুখারীতে সর্বশেষ হাদিস সেটা হলো সেই দুইটা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ পাকের বড় পছন্দনীয় দুইটা শব্দ, বলতে একদম সহজ, আর মিজানের পাল্লা ভরে দেওয়ার মতন মণি মুক্তা হীরা জওয়াহেরাত এই দুই শব্দের মধ্যে আল্লাহ পাক রাখছেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে আপনার উম্মতকে আমার সালাম বলে একটা কথা বলবেন, জান্নাতের বিশাল একটা অংশ খালি ময়দান, তারা যেন সেখানে বাগবাগান লাগায়। আন্নাল জান্নাত কিয়ান ওয়া গিরাসুহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এবং সেখানে বাগবাগান লাগানোর পদ্ধতি হইল, আপনার উম্মত যেন দুনিয়ায় থেকে থেকে এরা যেন বেশি বেশি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা জবানে এখানে বলবে,
এর বরকতে জান্নাতে আল্লাহ পাক এদের জন্য বাগ বাগান লাগাইতে থাকবেন। যে ব্যক্তি জান্নাতেই যাবে না, তার জান্নাতের বাগান দিয়ে কি হবে? যিনি জান্নাতেই যাবেন না, তার জান্নাতের বাগান দিয়ে কি হবে? তার মানে এর মধ্যে ইশারা, এই আমলওয়ালাদেরকে আল্লাহ পাক জান্নাতও দান করবেন, তবেই তো তার জান্নাতে বাগান। সে যাবে জাহান্নামে, তার জান্নাতের বাগান আসবে কোত্থেকে? যেমন আজানের পর দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, নবীজি বলেন যে এই দোয়া পড়বে, হাল্লাত লাহু শাফাআতি, আমার ওই উম্মতের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আরেক হাদিসে আছে, নবীজি কোনো বেঈমানের জন্য সুপারিশ করবেন না, কোনো কাফিরের জন্য, মুশরিকের জন্য নবী সুপারিশ করবেন না, করেন না। এই আমলওয়ালার জন্য নবীজির সুপারিশ হালাল হয়। মুহাদ্দিসিনগণ বলছেন, নবী যদি কারো জন্য চান্স পান, তার জন্য সুপারিশ করবেন না এমন কোনো ব্যবস্থা নাই, সুযোগ পাইলেই করবেন। এর অর্থ ওয়াজাবাত, অবশ্যই করবেন। তাহলে এই দোয়া পড়লে নবীজি তার জন্য অবশ্যই সুপারিশ করবেন। সেই লোক বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে যায়, সুপারিশ করতে পারবে? তার মানে আজানের পর এই দোয়া কেউ যদি পড়ে, আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। মুমিনের জন্য নবীর সুপারিশ, গায়রে মুমিনের জন্য তো না। হেলায় দুলায় তো আজান শুনি, আজানের জবাবটা দেওয়া হয় না, আজানের পরের দোয়া পড়া হয় না, দুরূদ শরীফ পড়া হয় না। এর জন্য কি আমাদের অনেক টাইম বেঁচে যায়? যারা এই আমলগুলো করে তারা কি দুনিয়াতে পিছনে পড়ে গেছে? এই জন্য উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। এর এক সহজ পদ্ধতি হলো, সকাল থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যে মাসনুন দোয়া, যে দোয়াগুলো আছে, ঘুম থেকে উঠার দোয়া, ঘর থেকে বের হবার দোয়া, উজুর দোয়া, খাবারের দোয়া, খাবারের শেষের দোয়া, আছে না কিছু দোয়া? এই দোয়াগুলো করতে থাকলেই, যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ পাকের হুকুম তোমরা বেশি বেশি আমার জিকির করো, সেই হুকুমের উপর আমলও হয়, সুন্নতের নূরও হাসিল হয়। ঘুম থেকে উঠলো, দোয়া পড়লো, তো সকাল সন্ধ্যায় দোয়া করতে বলছেন, সেটা হয়ে গেল। সকালের কিছু আমল আছে, সেটা করলো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে, এবং হুয়াল্লাহুল্লাযী থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পাঠ করবে, তেলাওয়াত করবে। 70,000 ফেরেশতা সকালে পাঠ করলে সন্ধ্যাবেলা পর্যন্ত 70,000 ফেরেশতা এই ব্যক্তির জন্য দোয়া করতেই থাকবে। আল্লাহ এই লোককে রহম করেন, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করেন, আল্লাহ এর উপর রহমত নাজিল করেন, আল্লাহ এই বান্দাকে মাফ করে দেন। এই ফেরেশতারা নিয়োগ হইল কার পক্ষ থেকে? আল্লাহর। তাদেরকে আমলে লাগাইলেন কে? আল্লাহ। দোয়া করতেছে তারা কার কাছে? আল্লাহর কাছে। কিছু বোঝা যায় না? তিনি সব, তিনি আবার নিয়োগ দিছেন, তোমরা আমার কাছে বলো তো। তাও একজন দুইজন, তাও কি কোনো পাপিষ্ট কেউ? নিষ্পাপ মাসুম বেগুনা ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, নূর দ্বারা আল্লাহ পাক যাদেরকে বানাইছেন, নূরের ফেরেশতা, যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমি যা বলি এরা এক বিন্দু এর ব্যতিক্রম করে না, ঠিক যা বলি তাই করে। মুহাদ্দিসিনগণ বলেন, এই সময়ে যদি লোকটার ইন্তেকাল হয়, সকালে আমল করছিল, সূর্য অস্তের আগেই তার মৃত্যু হয়ে গেছে, অথবা সন্ধ্যায় আমল করছিল, সকালের আগেই তার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ পাক এই ব্যক্তিকে শাহাদাতের মর্তবা, শহীদের মর্তবা দান করবেন। শহীদদের মর্তবা তো শহীদদের মর্তবা, কত উঁচু মাকাম। ছোট্ট আমল,
চাইলে মসজিদ থেকে বের হইতে হইতেও পড়া যায়, এক জায়গায় বসেও করা যায়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেন, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, এই ব্যক্তি আর জান্নাতের মাঝে মাত্র একটা ওয়াল, একটা ঘাটি, সেই ঘাটিটা হলো মৃত্যু। এই ঘাটিটা পার হইলেই সে সোজা জান্নাতে চলে যাবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, সকালে কিছু আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের মাগরিবে 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, কোরআনে পাকের সর্বশেষ 3 সূরা প্রত্যেকটা 3 বার করে যদি কেউ তেলাওয়াত করেন, নবীজির ভাষা হলো ইয়াকফিকা মিন কুল্লি শাই, তাহলে অন্য সমস্ত দোয়া ওজিফা কোরআনে পাকে হাদিসে পাকে বর্ণিত যা আছে, কেউ যদি অন্যগুলো করতে নাও পারে, এই 3 কুলের আমলটা যদি করে নেয়, নবী বলেন এই 3 কুল সমস্ত আমলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এক একটা 3 বার করে, পরেরটা 3 বার, পরেরটা 3 বার, প্রতিবার বিসমিল্লাহ সহকারে পড়া। নবীজির ভাষার যত ব্যাখ্যা হয় কোরআন হাদিসের আলোকে সীমারেখার ভিতরে মুহাদ্দিসিনগণ যত ব্যাখ্যা করতে পারেন, সেটাও তার একটা ব্যাখ্যা, যে নবীজি বলছেন মিন কুল্লি শাই। এখন এর অর্থ 2টা, একটা বললাম যে সমস্ত ওজিফার পক্ষ থেকে যথেষ্ট, আরেকটা মিন কুল্লি শার, যত ধরনের ক্ষতি সম্ভাবনা আছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, জিন ভূত, জাদুটোনা, ক্ষতি, আগুন লাগা, এই সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক এই আমলের উসিলায় হেফাজত করবেন। আমলটা কি অনেক কঠিন? কোনো দরবারে তাবিজ নিতে গেলে ওটা পারা যায়, খুব হেফাজতের তাবিজ, নিরাপত্তার তাবিজ, 1 লাখ এত টাকা। ঢাকায় এক জায়গায় গেলাম, দেখলাম এক বেচারা বুঝতে পারি নাই, বললো যে আমি এত কিছুর এত কিছু, এত প্রতিষ্ঠান, অনেক কিছু জানার পর জানতে পারলাম উনি মানুষকে আংটি দেন। বিশেষ বিশেষ ব্যক্তিবর্গরা ওনার কাছে আসেন, উনি আংটি দেন, ওনার নাম আংটি হুজুর বা আংটি হাজি নামেই প্রসিদ্ধ। 2-4-5 লাখ করে এক একটা আংটি, 2-4-5 লাখ। এই আংটি দিলেন কে? নবীজির একজন উম্মত, তাই তিনি তার মতন দেন। সেটার ভালো মন্দ আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাই যেটা কে দিলেন, তিনি নবীজির একজন উম্মত, একজন হাজী সাহেব, তিনি আশ্বাস দিয়েছেন এই আংটিটা ব্যবহার করলে আপনার এই উপকার হবে। এই তো, এর চেয়ে বেশি তো তার কাছে নাই। যদি এর চেয়ে বেশি হইতো, যে একদম ডাইরেক্ট কিছু উনি করতে পারেন, তাহলে উনি নিজের জন্য ওই তাবিজতি বাদ দেওয়া ডাইরেক্টটাই তো করতেন, ঠিক না? গণককে কে থাপ্পড় দিছিল না, সেই থাপ্পড়ের ঘটনা, যে আপনি আমার হাত দেখে সারা জীবনে সব বলে দিলেন, সামনে তোমার বিপদ আছে, সামনে তোমার মুসিবত আছে, যে আজকে যে আমার হাতে আপনি থাপ্পড়টা খাবেন, সকালে আপনার হাতটা দেখেন না আপনি, যে আমার হাত দেখে আপনি ভবিষ্যতের সব বললেন, এই যে আপনাকে একটা লাগাইলাম এখন, সকালবেলা এটা দেখে বের হইতে পারলেন না, এতেই তো বোঝা যায় আপনি কেমন ভবিষ্যৎবাণী করতে পারেন। সব মানুষকে যদি বলে যে আপনার সামনে এটা মুসিবত আছে, সামনে কার মুসিবত নেই? মুসিবত নাই কার? আপনার কিছুদিন আগে একটা মুসিবত গেছে, এইরকম লোক নাই কে? আপনি তো মনে করবেন কেমনে বুঝলো হুজুর? এই কিছুদিন যে কতদিন এটা কিন্তু অস্পষ্ট, কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 6 মাস আগে। হ্যাঁ, ওই যে একটা গাড়ির নিচে পড়তে নিয়েছিলাম ওইটা, ওই যে একটা অসুখ হয়েছিল সেইটা, একটা না একটা দাঁড় করে ওই হুজুরের কথার সঙ্গে মিলিয়ে দিবে। আমি যখন দাওরা হাদিস পড়ি,
তা আমাদের সাথী সঙ্গী আমরা অল্প কয়েকজন, ঢালকানগরের প্রথম বেচ আমরা। তো আমাদের এক সাথীর হাত গুনছি আমি নিজে। হাত গোনার এই এলেমটা এক নবীকে আল্লাহ পাক দিছিলেন, হযরত দানিয়াল আলাইহিস সালাম। এক নবী ছিলেন, ওনার নাম ছিল হযরত দানিয়াল। সেই দানিয়াল নবীকে আল্লাহ পাক হাত গোনার, হাতের রেখা দেখে বলার এই যোগ্যতা আল্লাহ ওনাকে দিছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক এই পৃথিবীর থেকে এই বিদ্যা, এই এলেমটা উঠায় নিয়ে গেছেন। এটা এখন আর নাই, কেউ বলতে পারবে না এটার সঠিক জ্ঞান বা এলেম পৃথিবীর কোথাও আছে। কিসের হাত দেখা, তার হাতের দিক তাকায় খামাখা কতগুলো কথা বললাম। একটু আগে যেটা বললাম না, কিছুদিন আগে বিপদ গেছে, সামনে বিপদ আছে, এরকম আরো অনেক কথা আছে। মুখস্থ কথা, কমন কথা, আপনি যারে বলবেন তার সঙ্গেই লাগবে। সেই বেচারার এতটা ঠিক হয়েছে, এখন সে আমার হাতে পায়ে ধরা শুরু করছে। আপনি কিভাবে শিখছেন? আমারে শিখান। ওটা কি শিখা না আন্দাজি? সব পুরাটাই আন্দাজে। আপনি মানুষকে বেশি বিশ্বাস করেন, যারে বলবেন বলবো ঠিক হুজুর ঠিক, যাকে বলবেন হাত দেখে বলবেন, আসলে কথা তো মুখস্থ। আপনি মানুষের উপকার করেন, মানুষ আপনার ক্ষতি করতে চায়, যার সঙ্গে আলাপ করবেন সে বলবে ঠিক, ঠিক না? এটি কি তাবিজ দিতে লাগে? এটা তো আপনারা মুসল্লিরা আজকে থেকে শুরু করে দিতে পারবেন। যে কোনো একজনের হাত ধরবেন আর বলতে থাকবেন, বলো আল্লাহ বাদাম তুলি জুমা পড়ে কবিরাজ হয়ে গেছে। এগুলো কিছু না। যদি এত কিছুই আসে, যেই জাদুঘর টাকা বানায় ফেলে, চোখের সামনে টাকার নোট বাইর হইতেছে, বাস্তবে যদি হইতো রাস্তায় দাঁড়ানো দরকার কি? ঘরে বসে টাকা বাইর করতে থাকলে হয়, টাকার জন্যই তো রাস্তায় আসছো। যে বেচারা জাদু দেখায় টাকার জন্য না, এত কষ্ট করা লাগে। তুমি যদি টাকা অরিজিনাল বানাইতেই পারো, তাহলে তো ঘরে বসে কেবল বউ বাচ্চা সকাল সারাদিন টাকা বাইর করতে থাকবা। এই 5 টাকা 10 টাকার জন্য তো না। যেই হোক, যেই কবিরাজ বলুক, যেই গণক বলুক, সব অস্পষ্ট কথা। এবং যদি কেউ ডাইরেক্ট কোনো হুকুম করে দেয় এমন হবে এমন হবে না, সেটা আরো মুশকিলের কথা। কিন্তু আমি যে আমলটা বললাম, এটা পৃথিবীর কোনো পীর, কোনো দরবেশ, কোনো কবিরাজ না, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। দরবেশের প্রতি আপনার এত আস্থা, আংটি হাজির প্রতি আপনার এত আস্থা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি বললে শরীয়ত হয়ে যায়, তার জবান থেকে কোনো কথা বের হলে সেটা ইসলাম হয়ে যায়। আর আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যদি কিছু বলেন এটা যথেষ্ট, এটা ফায়দা হবে, এটা তোমাদের উপকার হবে, এটা ক্ষতি হবে, শুনো, মনে করো না এ আরবের একজন মানুষ তিনি বললেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজে নিজে কিছু বলেন না। ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি ওহী নাজিল করি অন্তরে, মুখে তিনি কেবল উচ্চারণ করেন। তাহলে এই কথাটা এখন নবীর থাকলো না আল্লাহর হয়ে গেল। এই জন্য নবীজির সমস্ত কথা ওহী, নবীজির সমস্ত কথা কি ওহী। আল্লাহ পাক নবীজির সবগুলো কথা নিয়ে গেছেন। এগুলো ওনার কথা না, এগুলো আমার কথা। ওনার স্পিকারে বাজে, উচ্চারিত হয়। মাইক থেকে আওয়াজ বের হইলে এই বলে মাইক ওয়াজ করে না, গোড়ায় কেউ আছে নাকি মাইক ওয়াজ করে? মাইক ওয়াজ করে না, আওয়াজটা বের হয় মাইক থেকে। আল্লাহ পাক বলেন নবীজির জবান থেকে স্পিকারের মতো উচ্চারিত হয়, আসলে ভিতর থেকে মূল বাণীটা আমি আল্লাহর। তাহলে ইয়াকফিকা মিন কুল্লি শাই, এই বলি আর নবীজির যত কথা বলি সবটা ওহী। এই জন্য কোরআনে পাকের নাম ওহিয়ে মাতলু, হাদিসে পাকের নাম ওহিয়ে গাইরে মাতলু। ওহী 2 প্রকার, এক প্রকারের নাম কোরআন, অপর প্রকারের নাম হাদিস। তিনি বলছেন ইয়াকফিকা মিন কুল্লি শাই, তুমি পড়ো তো উম্মত কুল হুয়াল্লাহ ফালাক নাস। আমি তো বললাম, আর আমি তো বলি নাই, আল্লাহ তো বললেন সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইয়াকিনের সঙ্গে যত ব্যস্ততা থাকো না, ভাই আমি আমল না করে আমি কোনো দিক যাব না। 5 মিনিট 5-7 মিনিট মসজিদে আসলাম, ইতিকাফের নিয়ত করলাম। মসজিদে প্রবেশের সময় কয়েকটা সুন্নত। ডান পা দিয়ে প্রবেশ করা। কেউ তো আমরা 2 পা দিয়ে লাফ দিয়ে প্রবেশ করি না, লাফ দিয়ে বের হই না, একটা পা দিই, একটু
একটু মাথাটা কাজে লাগাবেন, আমি মসজিদে প্রবেশ করছি, ডান পা দেওয়া দরকার। পৃথিবীর সবচেয়ে উন্নত জায়গা, এর চেয়ে ভালো জায়গায় পৃথিবী তার নাই। আমি সেই আল্লাহ পাকের ঘরে প্রবেশ করতেছি, ডান পা দিলাম। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া। বিসমিল্লাহ আর দুরূদ শরীফ উভয়টাকে একত্রিত এভাবে করা যায়, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা একবার বলি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ এবং দুরূদ দুইটা মিলায়ে এভাবে পড়া যায়। তাহলে ডান পা দিয়ে প্রবেশ করলাম, বিসমিল্লাহ বললাম, দুরূদ শরীফ পড়লাম। আরেকটা আমল কি আছে? আর দুইটা আমল, দোয়া। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহ, আপনি সবচেয়ে বড় ধনী, আপনার ঘরে আসছি, আমি তো কাঙ্গাল, আমি তো মিসকিন, আমার তো সব বিষয় আমি ঠেকা, সবই আমার দরকার। মেয়ে যদি গরিব হয়, মা যদি ধনী হয়, মেয়ে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় ব্যাগ কি একটা হয়? আহারে পোটলা, কত পোটলা। এই জন্য যেই ঘরের যেই মায়ের অনেকগুলো মেয়ে আছে, কোনো পলিথিন ফেলবে না, কোনো পোটলা, সবাই আমরা ফেলায় দেই, সব গুছায় 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 গুছায়। কি করেন? আমার কাজ আছে, লাগবে আমার। এইবার দেখা যায় কত পোটলা, কত কিছু আছে, তা দিতে মন চায়। রব্বুল আলামিন বলেন, আমারও তো অনেক আছে, আমারও দিতে মন চায়। সুবহানাল্লাহ, আমার ভীষণ মন চায় দিতে। কেমনে নিবে, কেমনে বান্দাকে দেওয়া যায়, সেই পদ্ধতি নবীকে বলছেন। আপনি ওই জায়গায় গিয়ে আপনার উম্মতকে বলবেন, ওই বরাবর দাঁড়ায় আমার কাছে চাইতে, ওখানে চাইলে পাবে। ওটা চাওয়ার একটা জায়গা, সব তিনি ফাঁস করে দিছেন। নামাজ, ফরজ নামাজ যখন শেষ হয় তখন বলবেন চাইতে। বিশাল ফরজ, মেরাজ গেল, আসসালাতু মেরাজুল মুমিনিন, তাও নামাজও সেরা ফরজ নামাজ। নবীজিকে সাহাবাই কেরাম বললেন, দোয়া কখন কবুল হয়? বললেন, হ্যাঁ, ভালো কথা জিজ্ঞাসা করছো। ফরজ নামাজের পর পর দোয়া কবুলের একটা জায়গা, একটা সময়, আরেকটা হলো শেষ রাত, ভীষণ দোয়া কবুল হয়। এই কথাগুলো আল্লাহ পাক গোপনে নবীকে বলে দিছেন। এই টাইমে, এই স্থানে আপনি আপনার বান্দাদেরকে, উম্মতকে বলবেন, আমার বান্দাদেরকে চাওয়ার জন্য। আমার ঘরের সামনে আসছে, বাদশার বাড়িতে কেউ গেছে, চোর হয়ে, চামার হয়ে না, মেহমান হয়ে। বাদশার বাড়ির মেহমান তার গেইটে গিয়ে যদি বলল যে আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে একটু বসতে দাও, আর যদি দারোয়ানরা জানে, সবাই জানে উনি বাদশার গেস্ট, দিবে না? সব দিবে। রব্বুল আলামিন বলেন, সেখানে তো দারোয়ান শুনবে, মালিকের কাছে বলবে। আমি আল্লাহর নিজাম হইল সরাসরি আমি সব শুনি, কোনো মিডিয়ায় নাই। কেউ এসে আমার কাছে বলতে হবে না, আল্লাহ মসজিদের দরজায় একজনের রহমত চায়, আল্লাহ এত প্রকারের রহমত চায়, আল্লাহ এতদিন নামাজে আসে নাই, আজকে মাত্র আসলো, আজকে আইসাই বলে তার রহমত সব লাগবে। আল্লাহ বলেন, সব আমি জানি, আমি জানি না আমার বান্দাকে আমার ঘরে আমি নিয়ে আসছি, ওই বরাবর দোয়া পড়তে হবে, এই কথাটা আমি স্মরণ করাই দিছি। আমার কাছে চাওয়ার জন্য ভাষা, জ্ঞান, বুদ্ধি, এলেম আমি দিয়ে দিছি। আমাকে কেউ কিছু বলতে হবে না। আমি বান্দাকে এই কথা বলানোর উদ্দেশ্য, আমি তাকে কিছু দিতে চাই, নামমাত্র একটা অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটাও আমি শিখাই দিছি। আমার শিখানো দরখাস্তটা সে কেবল ওখানে দাঁড়ায় বলবে, আমি আল্লাহ কেবল মঞ্জুর করে দিব। আসছে মসজিদের গেটে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহ আপনার রহমতের যত প্রকার, মায়ের পোটলা যা আছে সব, একবেলা তরকারিও দিয়ে দেয়। আমার 6 বোন, আমরা দেখি তো, মেয়ে শ্বশুর বাড়িতে যাবে, মা টেনশন করে, এখন গিয়েই তো মেয়েটা রাঁধতে হবে, এই জন্য প্রথম বেলার রান্নাটা দিয়ে দেয়, যাতে মেয়েটা এত কষ্ট করে যাবে, গিয়েই রান্না বান্না, এত মাছ, এত কিছু, যে না অমুকে যাবে তো, এই জন্য। আবার সে খাবে, তার শ্বশুর শাশুড়ি আছে না, শ্বশুর শাশুড়ির জন্য স্পেশাল কিছু। এই 6 ডিউটি করতে করতে চলে। রব্বুল আলামিন বলেন, আমি কি, তোমার মা যদি তার সন্তানের জন্য এত দরদ, এত মায়া লাগে,
নবীজি বলেন, পৃথিবীর সমস্ত মায়েদের সিনায় তার সন্তানের প্রতি যত মায়া, রব্বুল আলামিনের এক একজন বান্দার প্রতি এর চাইতে অনেক বেশি মায়া, আরো অনেক মায়া। মা কি দিতে জানে? বান্দা ঘুমায় থাকে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে পাহারাদারি করতে থাকেন। এই ফেরেশতা পাহারা দিতে থাকো চতুর্দিক থেকে, আসমান দিয়ে, জমিন দিয়ে, বাতাস দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে, শ্বাস প্রশ্বাস দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, কালো চোখে আলো দিয়ে, হার্ট, কিডনি, লিভার সবটাকে সচল রেখে আরো হাজারো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করো, হিসাব করতে শুরু করো যে আল্লাহ পাক আমার উপর কত নিয়ামত, আল্লাহ পাক বলে লা তুহসুহা, হিসাব করে শেষ করতে পারবে না মৃত্যু পর্যন্ত। এক বুজুর্গ বলেন, আমি দেখলাম এত নিয়ামত আল্লাহ পাকের, তাহলে তো আমার একটু শুকরিয়া আদায় করা দরকার, একটু কৃতজ্ঞতা আদায় করা দরকার। আল্লাহ আমাকে এত কিছু দিলেন, পরে জানতে পারলাম কৃতজ্ঞতা আদায় করতে পারা এটাও আল্লাহর একটা নিয়ামত। আমি ক্লান্ত হয়ে গেলাম যে আল্লাহ আল্লাহ আমাকে এত কিছু দিলেন, আমি ভাবছি এবার আমি আমার পক্ষ থেকে আল্লাহকে কিছু দেই। আল্লাহ আমাকে এত কিছু দিলেন, আমি একটা কিছু বলি, দেখলাম যে বলতে পারাটা, আমি যে বললাম আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহর দান। আমি সারেন্ডার করলাম, হে আল্লাহ, আপনার কৃতজ্ঞতা, আপনার শুকরিয়া আদায়ের ক্ষমতা আমাদের নাই, কারণ আমাদের কাছে কিছুই নাই, যা আছে তাও আপনার। কেউ আপনার থেকে অনেক পাবে, আপনি তার ক্যাশ থেকে টাকা বের করে তাকে দিয়ে দিলেন যে নেন 1 লাখ পরিশোধ হইল, ভাই আমারটা আমারই দিলা, পারলে তোমার থেকে দাও, আমার ক্যাশের টাকা আমাকে দিলা, আমাদের তো কিছু নাই। 5 নম্বর সুন্নত। চতুর্থ কি গেল? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। 5 নম্বরে ইতিকাফের নিয়ত করা। এই ইতিকাফ হলো নফল ইতিকাফ, রমজানের শেষ 10 দিন সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। কেউ যদি মান্নত করে আমার এই কাজ হয়ে গেলে আমি ইতিকাফ করব, ওটা ওয়াজিব ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। যখন তখন মসজিদে প্রবেশ করলে এই নিয়ত করা, আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো এই টাইমের ইতিকাফের নিয়ত করলাম, নফল ইতিকাফ। লাভ হলো মসজিদে এসে বসে থাকলেও সর্বক্ষণ ফেরেশতা লিখবে না বসে নাই, উনি আমলের মধ্যে আছে, ইতিকাফের মধ্যে আছে। বেচারা ঘুমায় আছে, না না ঘুমে নাই, উনি আমলের মধ্যে আছে। চুপ করে আছে, সারাক্ষণ সে ইতিকাফের মধ্যে। তাহলে আরবি নিয়ত কেউ যদি পারে, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ, বাংলায় আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো অতক্ষণ সময়ের ইতিকাফের নিয়ত করলাম। মুখেও বলতে হবে না, মনে মনে ভাববেন। নিয়ত করা, নিয়ত পড়া না, নিয়ত করা নাকি নিয়ত পড়া? নিয়ত করা। অনেকে নিয়ত পড়তে পারে না বলে নিয়ত করে না। ভাই আপনাকে নিয়ত পড়তে বলি নাই, আপনি আমার কথার ভাব অর্থ মর্মার্থ বুঝেন নাই, ওইটাই ভাববেন মনে মনে, আপনি আপনার ভাষায়। কোনো 19-20 শব্দ হইলে কোনো সমস্যা নেই। কালকে এক বেচারা কথা বলতে গিয়ে বলতেছিল যে আল্লাহর দোয়ায় আপনাদের রহমতে, আমাদের কয়েকজনকে বলতেছিল আল্লাহর দোয়ায় আপনাদের, উল্টে গেছে না, আপনাদের দোয়ায় আল্লাহর, বলতে চাইছে না আল্লাহ কি একদম কাফের বানিয়ে দিবেন? আল্লাহ তো বুঝছেন ঘটনাটা কি করছে। আল্লাহর দোয়ায় আপনাদের, গতকাল মরুভূমির মধ্যে এক বেচারার সওয়ারি হারায় গেছে, ওট হারায় গেছে, একদম সমস্ত সামানপত্র, খাদ্য পানি সবকিছু এর মধ্যে, মৃত্যু নিশ্চিত, কোনো কুল কিনারা নাই। এর মধ্যে একটু হালকা তন্দ্রা আসছে, দেখে হঠাৎ মাথার কাছে তার সোয়ারি। আল্লাহ খুশির চোটে বলে, আল্লাহ তুমি হইলে আমার বান্দা আর আমি হইলাম তোমার খোদা। আল্লাহ কত বড় দয়া করছো মাওলা, আমি তোমার খোদা, তুমি আমার বান্দা। এই যে ভুল হয়ে গেল, এ কি গুনাহ হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে না। নবী বলেন আল্লাহ পাক কলম উঠে নিছেন আমার উম্মতের 2টা সাবজেক্ট থেকে,
যদি ভুল করে ফেলে অথবা ভুল হয়ে যায়, ভুলে যায়, আল্লাহ পাক এই বান্দার গুনাহ লিখবেন না। সুবহানাল্লাহ। ওয়াদা করছেন আল্লাহ, আরো অফার দিয়ে দিয়েছেন, ঘুমাইছিলা ফজর পড়বা নিশ্চিত আশা করে, উঠে দেখো সকাল 8টা, ফজর কাজা হয়ে গেল না? নবী বলেন যদি কোনো তদন্তে তোমার কোনো গাফিলতি আছে কিনা সেটা দেখা হবে। তোমার ইচ্ছাই ছিল 8টায়, তাহলে তো বাবা এই 8টা আর 8টা এক না। তুমি শুইছো ফজরের আগ দিয়ে, তুমি রাতের বেলা ঘুমের বড়ি খেয়ে ঘুমাইছো, ইত্যাদি ইত্যাদি। খোঁজ নিয়ে জানা গেল তার কোনো অপরাধ এতে নাই, সে 100 ভাগ আগ্রহী ছিল ফজরে উঠবেন, এমনকি অ্যালার্ম দিছে, এমনকি কাউকে বলছে, এমনকি একটু বেশি করে পানি পান করে ঘুমাইছে যাতে উঠতে পারি, কোনো কিছুতেই কাজ হয় না। উঠে দেখে 8টা। নবীজি বলেন আমি ঘোষণা দিলাম তোমার এই ফজর কাজা হওয়ার ব্যাপারে তোমার কোনো গুনাহ হবে না। ওযু করো, যাও ওযু করে নামাজটা এখন পড়ো, কারণ ফা ইন্না যালিকা ওয়াক্তুহা, তোমার জন্য আজকের ফজরের নামাজের ওয়াক্ত এটাই। বলেন তো ইসলাম কি কঠিন না অনেক সহজ? অনেক সহজ, অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, অনেক নূর ভরা। সুন্নত কা রাস্তা আহসান হ্যায়, আজমল হ্যায়, আসহাল হ্যায়, আকমল হ্যায়। সুন্নতের রাস্তা পরিপূর্ণ, সুন্নতের রাস্তা নূর ভরা, সুন্নতের রাস্তা একদম সহজ। সুন্নতের রাস্তা দিয়ে আল্লাহ পর্যন্ত যাওয়া একদম সহজ। আল্লাহ, তাহলে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ, অথবা আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো অতক্ষণ সময়ের ইতিকাফের নিয়ত করলাম। এই কথাটা নিজের ভাষায় মনে মনে স্মরণ করা যাবে না? স্মরণ করলেই হবে যে আমি ইতিকাফের নিয়ত করলাম। 5টা সুন্নত, তাহলে কতগুলো জিকির হয়ে গেল? প্রতিটা সুন্নত আল্লাহর জিকির। প্রত্যেকটা সুন্নত কার জিকির? আল্লাহ পাকের জিকির। প্রতিটা সুন্নত জিকির। ঘুম থেকে উঠলে কিছু আমল করলাম, সকালে কিছু দোয়া দুরূদ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজের পরে দোয়া করলাম, নামাজের পরে আয়াতুল কুরসি পড়লাম, খাইতে গেলে দোয়া করলাম, হাত ধুয়ে দোয়া করলাম, কোথাও উঠলাম দোয়া পড়লাম, মসজিদে আসলাম দোয়া করলাম, নামাজ করলাম, বের হয়ে গেলাম, আবার কতগুলো সুন্নত পালন করলাম। আহা, তাহলে জিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। ওই আয়াতের উপর অনেক আমলের আল্লাহ তৌফিক দিয়ে দিলেন। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। তো মসজিদে প্রবেশ করলেন সুন্নত, এবার ঘরে যাবেন। ঘরে গেলে, অফিসে গেলে, কর্মস্থলে গেলে, যেখানে আপনি একটা ঘর, রুম ইত্যাদি আছে, মানুষ থাকলেও সালাম দেওয়া সুন্নত, না থাকলেও সুন্নত। সালাম দিলেন, আবার জিকির, সালাম আল্লাহ পাকের জিকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আছে না? ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর জিকির। এইরকম বাহ্যিকভাবে যদি কোনো শব্দ নাও থাকে সেটাও জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন জঙ্গলার ভিতরে কোকানির আওয়াজ, কোনো রুগ্ন মানুষের ব্যথিত আওয়াজ। তিনি ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখেন সমস্ত দেহ কুষ্ঠ রোগে পচে গলে যাওয়া দুর্গন্ধময় একটা ব্যক্তি, যার পরিবারের লোকেরা তাকে এখানে ফেলে গেছে তার দুর্গন্ধে কেউ টিকতে না পারার কারণে। এতটা রুগ্ন, এতটা বেশি ক্ষতবিক্ষত। সেই লোকটা সেখানে বসে বসে বলে, আল্লাহ আপনার লাখো কোটি শুকরিয়া, অনেক হামদ আপনার, হাজারো লাখো বেসুমার মানুষকে আপনি যেই রোগ দিছেন, সেই রোগ থেকে, সেই কষ্ট থেকে আপনি আমাকে মুক্ত রাখছেন। তিনি সেখানে আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করেন। হযরত ঈসা জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কোন কষ্ট বাকি আছে যার জন্য তুমি আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করো? কোনটা সেটা? তোমার মতন বিপদগ্রস্ত মানুষ তো পৃথিবীতে নেই। ওই ব্যক্তি বললেন, হুজুর বলেন কি, আল্লাহকে ভুলে যাওয়ার মতন কঠিন আযাব, কঠিন রোগ এই পৃথিবীতে নাই। আল্লাহ আমাকে সেই রোগটা থেকে মুক্তি দান করছেন।
আল্লাহরে ভুলার মতন কোনো রোগ আছে হুজুর? এত কঠিন রোগ, ভয়ঙ্কর রোগ, যে রোগ মানুষকে জাহান্নামে নেয়, সেই রোগ থেকে আল্লাহ তো আমাকে মুক্তি দান করছেন। এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহকে ডাকার জন্য আমার জিহ্বাটা তিনি ভালো রাখছেন। আল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন কিয়ামতে কেউ টাকা পয়সা নিয়ে আসো না, কারো কিছুই কাজে আসবে না। ধন জন, অর্থের দাপট, ক্ষমতার দাপট, দলের দাপট, লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হ্যাঁ, মুনাব্বার একটা কলব, নূর ভরা, নূর সিক্ত, আমি আল্লাহর ইয়াদওয়ালা, বন্দিগিওয়ালা একটা আত্মা নিয়ে আসবা। আমি আল্লাহ ওয়াদা করলাম কাজে লাগবে, জান্নাতের মালিক হয়ে যাইবা, জান্নাত দিয়ে দিব। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মসনবী শরীফে বলেন, আজ করম আজ ইশক মাযুল আম্মাকুন। আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত, দয়া করে আমাকে এই চাকরি থেকে আপনি বিচ্যুত করেন না, এই চাকরি থেকে আমাকে আপনি বরখাস্ত করে দিয়েন না। আল্লাহ কি সেটা? জুজবা জিক্রে খেশ মশগুল আম্মাকুন। আল্লাহ আপনার ইয়াদ, আপনার স্মরণ, আপনার জিকির, এই যে আমি দোয়া পড়ি, মুনাজাত করি, এই যে আমার একটা চাকরি, আল্লাহ আমার এই চাকরিটা থেকে আপনি আমাকে বাদ দেন না, মেহেরবানি আপনার কাছে দরখাস্ত করি। আল্লাহ ভাষা কি তাদের? আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনাকে ডাকার এই চাকরি থেকে আমি অব্যাহতি চাই না, মুক্তি চাই না, এই চাকরি করতে করতেই মরতে চাই। এই জন্য এক বুজুর্গের ইন্তেকালের আগে ফেরেশতা তাকে প্রশ্ন করলো, আপনার সময় একদম শেষ, আপনি কিছু চান, কিছু করার থাকলে করেন। বললেন না, আমার কিছুই চাওয়ার নাই, আমি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত, কিছুই বাকি নেই। বললেন যে সময় আছে, থাকলে কিছু করেন। বললেন যে ঠিক আছে, যদি সুযোগ থাকে আমি উজু করে আসি, নামাজে দাঁড়াই, আমি যখন আল্লাহু আকবার বলে সেজদায় যাব, ওই টাইমে আমার রূহটা কবজ করেন, আমার জানটা নিয়ে যাও, যখন আমি সেজদায় থাকবো তখন। जो तुझ भी न जीने को कहते थे हम, सो उसी आहद को हम वफा कर चले। দেখনে ওয়ালারা এই দৃশ্য দেখে বলতেছিল, আল্লাহ যে সারা জীবন বলছিল আল্লাহ আপনাকে ছাড়া বাঁচবো না, আপনাকে ছাড়া মরবো না, আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়া থেকে যাইতে পারায় সেজদার দৃশ্য আল্লাহর প্রিয়দেরকে আল্লাহ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে হালাতের উপর থাকে, যে অভ্যাসের উপর থাকে, যে চরিত্রের উপর থাকে, সেই গুণাবলীর উপরে আল্লাহ পাক তাকে মৃত্যু দান করেন। নষ্টামির মধ্যে থাকলে নষ্ট মৃত্যু, জিকিরওয়ালা, ইয়াদওয়ালা, বন্দিগিওয়ালা, চোখের পানিওয়ালা, কোনো জায়নামাজ, কোনো মসজিদ কিছু লাগবে না, যে যেখানে আসি একটু বলে নে আস্তাগফিরুল্লাহ, অনেক কঠিন হয়ে যাবে একবার আস্তাগফিরুল্লাহ। একটা অভ্যাস বানাইছে একটা লোক, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ বলে, দিনের বেলা, রাতের বেলা মাঝে মাঝে কি বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমার সবগুলো গুনাহ মাফ করে দেন, আমি আপনার কাছে সমস্ত গুনাহ থেকে মাফ চাই। বাংলায় বলল, আল্লাহ মাফ ফরমান, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ আপনি ছাড়া উপায় নাই। আমার আপনার কখনো না কখনো তো মৃত্যু আসবে, আসবে না? এই লোকটা এই বারবার এরকম করতেই থাকছে সুস্থ থাকা অবস্থায়। নবীজি বলে, আমার কোনো উম্মত যদি সুস্থ থাকা অবস্থায় কোনো আমলে অভ্যস্ত ছিল, সে জিকির করতো 100 বার, জিকির করতো, এই সকাল সন্ধ্যায় আমল করতো, মাঝে মাঝে এই আমল করতো, নওয়াফেল, নফল যেগুলো, অসুস্থতার কারণে একদম বিছানায় শোয়া, একটা আমলও করতে পারে না। নবীজি বলেন, শুনো, জোয়ানকালে যে আমলগুলো রানিং ছিল, সম পরিমাণ নেকি প্রতিদিন আল্লাহ পাক তাকে দান করতেই থাকবেন। আমল করে না, শুয়ে আছে, আগে করছিল, সেই পরিমাণ আমলের নেকি প্রতিদিন পাবে, প্রত্যেক দিন পাবে। আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার, একদম অল্প সময়ের আমল, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো,
কিয়ামতে এই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আর জান্নাতীদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলছেন, উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা, কিছু চেহারা সেদিন ভীষণ উজ্জ্বল থাকবে, দাহিকা, অনেক খুশি থাকবে। বললেন পূর্ণিমা চাঁদের মতন উজ্জ্বল থাকবে, জান্নাতে যাবে এটা বলেন নাই। আরেক আয়াতে বলেন কিছু লোকের চেহারা হবে কুৎসিত কালো, এরা যাবে জাহান্নামে, কিছু লোকের চেহারা হবে উজ্জ্বল, এরা যাবে জান্নাতে। তাহলে জিকির করলে চেহারা নূরে উজ্জ্বল হবে, হাদিস। চেহারা উজ্জ্বল ওয়ালারা জান্নাতে যাবে, কোরআন। এই দুইটা মিলানোর পর জিকির ওয়ালা কোথায় যাবে? জান্নাতে যাবে। 100 বার জিকির নারী পুরুষ সকলেই করতে পারি। তাহলে যেই বেচারা মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ বলল, এখন তখন কিছু আস্তাগফিরুল্লাহ, এই লোকের মৃত্যু যখন মঞ্জুর তখন তো হবেই। মৃত্যু হয়ে গেল, ফেরেশতারা আমল নামা দিবে, আল্লাহ পাক দেখবেন, আল্লাহ মৃত্যুর আধা ঘন্টা আগে একটা আস্তাগফিরুল্লাহ পাওয়া গেছে। আল্লাহ মৃত্যুর কিছুক্ষণ আগে বলছিল আল্লাহ মাফ করে দেন। আল্লাহ গতকাল রাতে বলছিল আজকে দিনের বেলা মারা গেছে, কালকে রাতে সর্বশেষ শোয়ার সময় এই লোকের কথা ছিল এই কান্না আর চোখের পানি, এই করতে করতে সে ঘুমাইছে, আবার সকালবেলা ভুল বিচ্যুতি করছে। আল্লাহ কি ভাইয়েরা, এগুলো কি কাজে আসবে না ইনশাআল্লাহ? ভাই, হায় ইবাদত কা সাহারা আবেদুন কে ওয়াস্তে, যারা আবিদিন হাজারাত, আল্লাহ পাক যাদেরকে অনেক তৌফিক দেন তারা তো আমল করবেন। আমরা যারা কমজোর দুর্বল, আমাদের তো কিছু নাই, একটু ডাক, একটু একটু কান্নাকাটি। নবীজি আমাদের জন্য সুযোগ দিতে 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 শেষে বললেন, চোখে যদি পানি আসে তাহলে তো কাজ হবেই, কারো তো চোখে পানি নাও আসতে পারে। আমার উম্মতের তার কি হবে? নবীজি তার মুক্তির ব্যবস্থা করে দিছেন, কান্নার চেষ্টা করো, কান্নার ভান করো। চোখে পানি আসলে আল্লাহ যা দিতেন, এই কান্নার ভানের উসিলা আল্লাহ পাক তাই দিয়ে দিবেন। আগে বলছিলাম নবীজি যা বলেন কথাগুলো কার? তাহলে এই কথাটা কার? কানলে দিব, কান্নার ভান করলেও আল্লাহ বলেন আমি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকাল সন্ধ্যা যে আমলগুলো আছে, এই আমলগুলো, এরকম আরো অনেক আমল আছে। খাইতে, উঠতে, বসতে, ঘরে যেতে, সালাম দেওয়া একটা আমল, সালামের জবাব দেওয়া একটা আমল, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। মা বোনরা তো ঘরে কাজ করতেই থাকেন, সেই কাজগুলো করতে, এই কাজ করলো বিসমিল্লাহ, এই কাজ করলো বিসমিল্লাহ, সেই কাজ করলো বিসমিল্লাহ, রান্না শুরু করলো বিসমিল্লাহ। জিকির আর জিকির, কাজে কাজ হইলো, একটু দুরূদ শরীফ পড়লো, একটু আস্তাগফিরুল্লাহ বললো, একটু রব্বিগফিরলি বললেন। যেই কাজ করলেন সেই কাজগুলো আল্লাহ পাকে জিকির দ্বারা, নূর দ্বারা শুরু করলে ইনশাআল্লাহ তাআলা ঘরের কাজ আর কাজ থাকবে না, সবগুলো আমার আপনার নেকিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক খুব তৌফিক দেন, খুব কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।